আপনি যদি ভাবেন ইসলামী সমাজে ফিতনা হঠাৎ করেই জন্মায়, তাহলে আপনি ভুল করছেন। কারণ শত বছর আগে এক ব্রিটিশ গুপ্তচর হ্যাম্পার তার নিজ হাতে এমন এক বিষ বপন করেছিল, যার ফল আমরা আজও ভোগ করছি। ইসলামী সমাজে বিভক্তি, নতুন মতবাদ আর ধর্মের নামে রক্তপাত, এসবের পেছনে লুকানো ছিল তার ভয়ঙ্কর পরিকল্পনা। আজ আমরা জানব সেই লোমহর্ষক কাহিনী। একজন হাফেজ, মুফাসসির আর ছদ্মবেশী বুজুর্গ কিভাবে মুসলিম উম্মাহর হৃদয়ে ফাটল ধরায়। হ্যাম্পার একজন ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স অফিসার, কাজ করতেন ব্রিটিশ মিনিস্ট্রি অফ কলোনিজের অধীনে। তার মূল দায়িত্ব ছিল মুসলিম দুনিয়ায় প্রবেশ করে সমাজ, ধর্ম ও রাজনীতির ভেতরকার দুর্বল জায়গা খুঁজে বের করা। 18 শতকের শুরুর দিকে তাকে পাঠানো হয় উসমানীয় খেলাফতের বিভিন্ন অঞ্চলে। হ্যাম্পার নিজেই লিখেছেন তার একটি গোপন রিপোর্ট, যা পরে মেমোরিজ অফ মিস্টার হ্যাম্পার নামে প্রকাশিত হয়। হ্যাম্পার কেবল একজন গুপ্তচর ছিলেন না, বরং তাকে প্রস্তুত করা হয়েছিল এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের জন্য। সে 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়, শেখে খাস আরবি, ইসলামী ফিকহ ও তাফসির, এবং শেখে মুসলিম সমাজে কিভাবে আত্মীয়তা, নম্রতা ও দ্বীনী চেহারায় প্রবেশ করতে হয়। সে এতটাই নিখুঁত ছদ্মবেশ ধারণ করেছিল যে বহু মুসলিম তাকে আলেম কিংবা অলি ভেবে বসেছিল। হ্যাম্পারের পরিকল্পনা ছিল 5 স্তরে বিভক্ত। 1. নতুন মতবাদ তৈরি করা, ইসলামী আকীদায় এমন সব বিতর্ক তৈরি করা যাতে মুসলিমরা বিভক্ত হয়ে পড়ে। 2. বিদআত ছড়ানো, সমাজে ভ্রান্ত আমল ও বিশ্বাস ঢুকিয়ে মূল ইসলামের ভাবমূর্তি নষ্ট করা। 3. নতুন নেতা তৈরির চেষ্টা, সে খুঁজছিল এমন কাউকে যাকে দিয়ে একটি নতুন আন্দোলন গঠন করা যাবে। 4. খিলাফতের দুর্বলতা কাজে লাগানো, মুসলিম রাজনীতির ভেতরে ঢুকে পরস্পর বিরোধী গোষ্ঠী তৈরি করা। 5. দুর্নীতি, ফিতনা আর সন্দেহ, মুসলিমদের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস জন্ম দেওয়া। হ্যাম্পার তার মিশনে যখন ইরাক ও সৌদি অঞ্চলে কাজ করছিল, তখন সে এমন একজন ব্যক্তির সংস্পর্শে আসে যাকে ইতিহাস চেনে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নামে। হ্যাম্পার তার স্মৃতিচারণে লিখেছে, সে এই ব্যক্তিকে প্রভাবিত করে নতুন এক মতবাদ প্রতিষ্ঠার জন্য। এই মতবাদ পরে পরিচিত হয় ওহাবিজম নামে। এই মতবাদ শুরুতে মুসলিম সমাজে বিতর্কের জন্ম দেয় এবং পরবর্তীতে এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়, যা বহু মুসলিম রাজ্যকে রক্তাক্ত করেছে। হ্যাম্পার একটি দীর্ঘ রিপোর্ট জমা দেয় ব্রিটিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সেই রিপোর্টে উল্লেখ ছিল, আমরা এমন এক ফাঁদ তৈরি করেছি যা মুসলিমদের নিজেদের হাতে নিজেদের ধ্বংস করবে। এই রিপোর্ট বহু বছর পর ফাঁস হয় এবং তখন মানুষ বুঝতে শুরু করে ইসলামী সমাজের ভেতরের কিছু বিভেদ আসলে ছিল পরিকল্পিত ফিতনার ফলাফল। হ্যাম্পারের এই ষড়যন্ত্রের কারণে আজও মুসলিম বিশ্বে ধর্মীয় বিভক্তি, একে অপরকে কাফের বলে আখ্যা দেওয়া, রাজনৈতিক অস্থিরতা আর ইসলামী ঐক্যের চরম অভাব। তার বপন করা বীজ এমনভাবে দানা বাঁধে যে খেলাফতের পতনের পথ তৈরি হয় ধীরে ধীরে। হ্যাম্পারের কাহিনী শুধু ইতিহাস নয়, বরং আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ভেতর থেকে উঠে আসতে পারে শত্রু। সুতরাং প্রশ্ন করতে হয়, আমরা কি এখনও সেই ফাঁদে পড়ে আছি? আমরা কি নিজেরাই নিজেদের ধ্বংস করছি, নাকি কেউ আজও আমাদের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে রেখেছে? আপনি কি মনে করেন হ্যাম্পার সত্যিই ছিল, নাকি এটা কেবল একটি কিংবদন্তি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন লাস্ট মিস্ট্রি বাংলা, কারণ এমন সত্য আর কেউ আপনাকে শোনাবে না।